হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শাড়ি কথা। আজকে আমার দিদির কলিগের অ্যানিভার্সারি, 25th অ্যানিভার্সারি। তো আমরা ওখানে যাচ্ছি। সকালবেলার থেকে নেমন্তন্ন ছিল। সো দুপুরবেলা আমরা খেতে যাচ্ছি, আর তারপরে আবার বিকেলবেলা যাব। সো আমরা এখন অটো খুঁজছি, অটো করে যাব, তারপরে ওখান থেকে রিক্সা করে যাব। সো ইয়েস, উই আর রেডি, উই আর গোয়িং। কিন্তু আমার দিদি ব্যস্ত, দেখো ও ফোন করছে। কিন্তু তার আগে তোমাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাই, দেখো। তো দেখতেই পাচ্ছ আমার দিদি মাল নিয়ে আসছে। সচরাচর এসব কাজও করে না, তাই জন্যে আমরা অবাক হয়ে গিয়ে ওর ভিডিও করে রেখেছিলাম। আমার মাও বলছিল পেছনে যে এইটা ভিডিওতে থাকবে, দেখো। আর মালটানের অবস্থা খারাপ, ও হাতে ব্যথা করা শুরু করে দিয়েছে। Please ignore all the mess in the background. আজকে কতগুলো শাড়ি এসেছিল, মানে যেদিন অ্যানিভার্সারি ছিল ওই দিন কতগুলো শাড়ি এসেছিল। সো সেটাই দেখো খুলে খুলে দেখাচ্ছি তোমাদের জন্যই রেকর্ডিংটা করেছিলাম। বাট আমার দিদি উল্টোভাবে রেকর্ডিং করেছে, মানে পোর্ট্রেট মোডে। সো যাই হোক, দেখো এগুলো সব আমি নাম জানি না, আমাকে দেখতে হবে, মাকে জিজ্ঞেস করতে হবে। আর তোমাদের যদি এইগুলোর মধ্যে থেকে কিছু পছন্দ হয়, প্রাইস জানতে হয়, ইউ ক্যান কমেন্ট বিলো, আমাদেরকে রিচ আউট করো। আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি আমার নাম্বারটা দিয়ে দেবো। সো ওখানে হোয়াটসঅ্যাপ করে ইউ ক্যান নো দ্য প্রাইসেস, ওকে? সো ইয়েস, চেক আউট দ্য শাড়িজ। আমি সবকটা কালারই দেখিয়ে দিলাম, যা যা এসছে দেখিয়ে দিলাম। এগুলো সব আমাদের তাঁতিদের ওখান থেকে আসে, যেভাবে বলি সেভাবে বানিয়ে দেয়। যেগুলো একদম লেটেস্ট থাকে সেগুলো আমি ওরা ফটো পাঠিয়ে দেয়। সো হ্যাঁ, এভাবে ইট গোজ, হোয়াট এভার ইউ ওয়ান্ট আমরা কাস্টমাইজ করে দেবো, এই করে দেবো। শাড়ির ক্ষেত্রেও তো কাস্টমাইজেশনটা পারবো না, বাট কুর্তির ক্ষেত্রে ড্রেস, কট সেট, এভরিথিং করে দিতে পারবো। সো আমরা ওখানে পৌঁছে গেছিলাম। ওখানে পৌঁছে একটু হেঁটে ভেন্যু অবধি যেতে হতো, মানে যেই মাঠটা ওরা ভাড়া করেছিল সেইখান অবধি যেতে হতো। সো আমরা হাঁটছিলাম, ইয়েস। আর আমরা, তোমরা দেখতে পাবে, একটু পরেই দেখতে পাবে এই যে ভেন্যু। এই দেখো, দিস ওয়াজ দ্য ভেন্যু। ওটা আমার দিদি, ওটা আমার দিদির কলিগ। অ্যান্ড ইয়েস, চলো খাওয়া দাওয়া করি। এই যে আমাদের অ্যানিভার্সারি গার্ল, আজকে অ্যানিভার্সারি। ইয়েস, মোটে ওল্ড উম্যান না। তোমার 25 বছরে তোমার অনুভূতি কেমন? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আর ইউ শিওর? খুব ভালো, একদম একদম। এত বছর বিরক্ত, মানে ওই দিক থেকে বিরক্ত, কিন্তু মানে আজকের দিনটার জন্য দারুণ দারুণ লাগছে। একদম একদম। তোমার কোনো বক্তব্য আছে? তোমারও কোনো বক্তব্য নেই? আচ্ছা, ঠিক আছে। সো ওখান থেকে চলে এসেছিলাম, আর আমরা রিক্সা করে এখন যাচ্ছিলাম বাড়ির দিকে। খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আবার বিকেলবেলা আসতে হতো, তাই জন্যে রেডি হতে আবার যাচ্ছিলাম। আমার রেডি হতে একটু টাইম লাগে, আমার দিদির অত টাইম লাগে না। সো ইয়েস, যত তাড়াতাড়ি যাচ্ছিলাম। এ দেখো কি সুন্দর রাস্তা, আমাদেরকে কাকু নিয়ে যাচ্ছিলো। আমাদের তো আমার মাথার মধ্যে ওটাই চলছিল। সো চলো একেবারে রেডি হয়ে বিকেলবেলা দেখা হবে। রেডি হয়ে গেছি। দেখো এই টপটা তোমরা চিনতে পারো কি না? এই টপটা আমি আমার কাজিনের বার্থডেতে পরেছিলাম। এটা আমি রিক্রিয়েট করেছিলাম আবার একটা নতুনভাবে। আমি একটা স্লিক হেয়ার স্টাইল করার চেষ্টা করেছিলাম, যেটা আমি জানি না আমি সাকসেসফুল হয়েছিলাম কি না। বাট ইয়েস, প্লিজ পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে তোমরা ইগনোর করো। হ্যাঁ, ইয়েস। সো হ্যাঁ, আমরা এবার এখান থেকে মেন অনুষ্ঠানে ওখানে যাব, যেটা সকালবেলা দেখালাম ভেন্যুটা, ওখানে যাব। বেশি খাটিনি আমি। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু সি, দিস ওয়াজ মাই হোল লুক। আমি এই স্কার্টটা দিয়ে পরেছিলাম। সো হ্যাঁ, চলো আমরা আবার অটোতে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা দেখো এগোচ্ছি, অটোতে আমরা উঠে গেছি। আর এই অটো পুরো একদম কি বলবো, রকেটের মতো গতিতে আমাদেরকে নিয়ে গেছিলো। মানে ইট টেক্স লিটারালি কি বলবো 10 মিনিটস রানীকুটি থেকে বাঘাযতীন যেতে। উনি হয়তো 7 মিনিটে পৌঁছে দিয়েছে। আমরা যে রকেটের মতো অটো থেকে নেমে গেছি, রকেটের মতো অটো থেকে নেমে আমরা এখন যাচ্ছি
রকেট, তুমি তোমার রকেটের মতো অটো চলে কিরাম এক্সপিরিয়েন্স? খুব ফাইটে প্লেন, মাই গড, পুরো মনে হচ্ছে না আজকেই উড়ে যাবো। লিটারালি নো আলো বাট টু ডু শেষ বাইসে আলো দেখতে পারবে না। হ্যালো, পৌঁছে গেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আসছি আসছি আমাদের। হ্যাঁ শেষ বাইসে হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম। কে কে? তো শুনলে আমাদের রকেটের মতো অটো চড়ার এক্সপিরিয়েন্স, আর আমরা ভেন্যুতে পৌঁছে এই যে আমাদের পাওয়ার কাপল। আর তারপরে কি আমরা এনজয় করলাম সবাই, একটু ফায়ার ওয়ার্কস হচ্ছিলো ওখানে, ওনাদের দুটো ছেলে, তো ওরা বাজি নিয়ে এসেছিলো, একটু বাজি ফাটাচ্ছিল। এইটা রেকর্ড করতে গিয়ে আমার হাতে একটা ফুলকি পড়েছে, আর আমার তারপর থেকে যা জ্বালা করছিল বাপরে বাপ, আমি কি বলবো, তোমাদেরকে দেখাবো আমি, দাঁড়াও। আমিও এত ফাস্ট হয় যে আমিও নিজেও ভিডিওটা লোড করতে গিয়ে মনে করতে পারছিলাম না যে কবে, মানে দেখেছি আমি পট করে পরে, এই যে এটার পরে দেখো দেখো, এই যে দেখো একটা ছোট্ট করে ফুলকি পড়লো হাতের উপরে, ব্যাস তারপরে দেখো ক্যামেরাটা নড়লো আর হয়ে গেল। তারপরে একটু জল টল দিলাম, ঠিক হয়ে গেল। সো ইয়েস, আজকের জন্য এইটুকুনি। বাচ্চা কাচ্চা সব সামনে চলে এসেছিলো, আমি তুবড়ি জিনিস নিতে পারিনি, যাই হোক আজকের জন্য এইটুকুনি। বাই গাইজ, লাভ ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বাই।